আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে মেসেঞ্জার বটের ওয়েলকাম নোটিফিকেশন এবং লিভ নোটিফিকেশন কিভাবে চেঞ্জ করবেন। অর্থাৎ কোনো মেম্বারকে যখন আপনারা গ্রুপে অ্যাড করেন, তারপর বটে একটা ওয়েলকাম ভিডিও এবং একটা ওয়েলকাম মেসেজ দেয়। তো আপনারা কিভাবে ভিডিওটা চেঞ্জ করবেন এবং যখন কোনো মেম্বার লিভ নেয় বা গ্রুপ থেকে বের হয়ে যায়, তখন লিভ নোটিফিকেশন অর্থাৎ লিভ নেওয়ার পরে একটা ভিডিও দেয়, কিভাবে সেই ভিডিও পরিবর্তন করবেন এবং ভিডিও পরিবর্তন করে এখানে ছবি কিংবা ভিডিও বা জিফ বসাতে পারবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে হচ্ছে আমরা ওয়েলকাম ভিডিওটা চেঞ্জ করব। তো আমরা যখন কোনো মেম্বারকে গ্রুপে অ্যাড করি, তখন গ্রুপে অ্যাড করার পরে বটে আমাদের একটা ওয়েলকাম ভিডিও দেয়। তো ওয়েলকাম ভিডিওটা আমরা চেঞ্জ করব। এই হচ্ছে আপনাদের ওয়েলকাম ভিডিও। তো চলুন দেখা যাক কিভাবে এই ভিডিও চেঞ্জ করবেন। এই ভিডিও চেঞ্জ করার অনেকগুলো মাধ্যম আছে। আমি আমার জানা মতে সবচেয়ে সহজ মাধ্যমটা আপনাদেরকে দেখাবো। আর যারা পারেন তারা ভিডিওটা ইগনোর করবেন অবশ্যই। আর যারা পারেন না তারা ভিডিওর প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করবেন এবং কোনো স্টেপ বাদ দিবেন না। যদি কোনো স্টেপ বাদ দেন তাহলে হচ্ছে আপনার যে ওয়েলকাম মেসেজটা পরিবর্তন হবে না। প্রথমে আপনি আপনার গিটহাব অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যেই ফর্কটা রান দিচ্ছেন সেই ফর্কে ঢুকবেন। ঢোকার পরে আপনারা স্ক্রিপ্টে ঢুকবেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এরপর নিচে দুইটা ফাইল দেখতে পারবেন, কমান্ড এবং ইভেন্ট। ইভেন্টসের ভিতরে চাপ দিবেন। ইভেন্টসের ভিতরে চাপ দেওয়ার পর আপনারা ক্যাচ নামক একটা ফোল্ডার দেখতে পাবেন, আমি আবার মার্ক করে দেখাচ্ছি। ক্যাচের ভিতরে ঢুকবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এরপর জয়েন্ট জিপ, প্রথম যে ফোল্ডারটা আছে জয়েন্ট জিপ নামক, এটাতে চাপ দিবেন। এরপর র্যান্ডম জিপ নামে আরেকটি ফোল্ডার ওপেন হবে আপনাদের সামনে, সেই ফোল্ডারের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে, সেখানে লেখা থাকবে V1 MP4। এখানে আপনাদের মূল কাজটা V1 MP4 ফাইলটার ভিতরে ঢুকবেন। এরপরে এই ফাইলটা ডিলিট করবেন। ডিলিট করার জন্য উপরে 3 ডট অপশন দেখতে পাবেন, সেই 3 ডট অপশনে চাপ দিবেন এবং নিচে দেখতে পাবেন ডিলিট ফাইল নামক অপশন আছে, ডিলিট ফাইলে চাপ দিবেন এবং উপরে কমিট চেঞ্জ নামক সবুজ লেখাটার উপরে চাপ দিবেন। এরপর নিচে আবার কমিট চেঞ্জ নামক আরেকটা লেখা আসবে, সেখানে চাপ দিবেন। তাহলে আপনাদের ফাইলটা ডিলিট হয়ে যাবে। ডিলিট করার পর আপনারা আপনাদের মোবাইলে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর যে ছবিটা আপনারা ওয়েলকাম মেসেজে দিতে চান বা যে ভিডিওটা আপনারা ওয়েলকাম মেসেজে দিতে চান, সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ভিডিওটার নাম পরিবর্তন করে দিবেন V1। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমি আমি এই ছবিটা দিব। তো এই ছবিটা দেওয়ার জন্য আমি হচ্ছে এই ছবির উপরে চাপ দিয়ে বা আপনারা যে কোনোভাবে ছবিটার নাম চেঞ্জ করার জন্য রিনেম অপশনে যাবেন। রিনেম অপশনে গিয়ে ছবিটার নাম দিবেন V1 ডট, তারপরে MP4 থাকুক বা জেপিজি থাকুক বা জিপ থাকুক, কোনো প্রবলেম নেই, ওইটা ওইভাবেই থাকবো। আপনারা জাস্ট ডটের আগে যেই লেখাটা থাকবে সেটা কেটে V1 দিবেন। V1 দিয়ে সেভ দিবেন। এরপর আপনারা চলে যাবেন আবার গিটহাবে। গিটহাবে যাওয়ার পর উপরে 3 ডট অপশনে মার্ক করা, আমি মার্ক করে দেখাচ্ছি। এই 3 ডটে চাপ দেওয়ার পর ক্রিয়েট নিউ ফাইল যে লেখাটা আছে এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনারা এই জায়গায় নেম অফ ফাইল এখানে লিখবেন র্যান্ডম জিপ। র্যান্ডম জিপ লেখার পরে আপনারা একটা প্রিফিক্স চিহ্ন দিবেন। প্রিফিক্স চিহ্ন দিলে আপনাদের ঘরটা খালি হয়ে যাবে, অর্থাৎ একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেখেন উপরে লেখা আছে র্যান্ডম জিপ, লেখাটা উপরে উঠে গেছে, আমি মার্ক করে দেখাই। ঘরটা খালি হওয়ার পর এখানে যে কোনো একটা নাম দিবেন। ধরা যাক আমরা এখানে লিখলাম বট। বট লেখার পর কমিট চেঞ্জে চাপ দিবেন, আবার কমিট চেঞ্জে চাপ দিয়ে সেভ করবেন। সেভ করার পর চেক করবেন আপনাদের এখানে ফাইল ক্রিয়েট হয়েছে কিনা। ব্যাক দিয়ে দেখেন এখানে র্যান্ডম ডট জিপ নামে একটা বট ফাইল ক্রিয়েট হয়েছে, তার ভিতরে বট নামক একটা ফাইল আবার হয়েছে। তো এখানে আপনাদের পরের কাজ হচ্ছে 3 ডটে চাপ দিবেন, এরপর আপলোড ফাইল লেখাটাতে চাপ দিবেন। আপলোড ফাইল লেখাটাতে চাপ দেওয়ার পরে এখানে চুজ ইউর ফাইল নামক একটা নীল রঙের লেখা দেখতে পাবেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এই লেখাটার উপর চাপ দিবেন। এই লেখাটার উপর চাপ দেওয়ার পর আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। যদি কোনো পারমিশন চাই তাহলে পারমিশন দিয়ে দিবেন। এরপর যে ছবিটার নাম পরিবর্তন করে V1 দিয়েছিলেন সেই ছবিটা খুঁজে বের করে নেবেন। আমি
রেখেছিলাম ডাউনলোড ফোল্ডারে গিয়ে সেখান থেকে ছবিটা সিলেক্ট করে নিলাম। তারপরে ডানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এই দেখুন আমার ফাইলটা আপলোড হচ্ছে। এরকম আপলোড হওয়ার পর আপনারা কমিট চেঞ্জে চাপ দিবেন এবং এখানে একটু টাইম নেবে। আপলোড কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে এরকম হোম পেজে নিয়ে আসবে। এরপরে স্ক্রিপ্ট ফোল্ডারে ঢুকবেন, তারপরে ইভেন্ট ফোল্ডারে ঢুকবেন, এরপর আবার ক্যাচ ফোল্ডার, তারপর জয়েন জিপ, র্যান্ডম জিপ। এরপরে আপনারা যে একটা বাড়তি ফাইল ক্রিয়েট করেছিলেন বট নামক বা যে কোনো একটা ফাইল দিতে বলেছিলাম নাম, সেই ফাইলে ঢুকবেন। ঢোকার পরে সেই ফাইলটা সিম্পলি ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য 3 ডটে চাপ দিবেন, তারপরে ডিলিট ফাইলে দিয়ে কমিট চেঞ্জে চাপ দিবেন। এরপর আবার কমিট চেঞ্জে চাপ দিবেন এবং ডিলিট হয়ে গেছে। এরপর অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার পর দেখবেন যে অনেকগুলো ওয়ার্কফ্লো রান হয়ে আছে, সেগুলো সবগুলোকে ক্যান্সেল রান করবেন। সবগুলো ক্যান্সেল রান করে নতুন করে কুকি দিবেন, অর্থাৎ ফেসবুক আইডির কুকিটা appstate.json এ আবার বসিয়ে তারপর বটটা রান করবেন। তো আমি আমার ফেসবুক আইডি কুকিটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করা হয়ে গেলে অ্যাকশনে গিয়ে বটটা নতুন করে রান দিবেন। তো রান হয়ে গেলে এবার আমাদের চেক করার পালা আমাদের ভিডিওটাকে আদৌ চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা একটা গ্রুপে আসলাম, গ্রুপে এসে আমরা একটা আইডি অ্যাড দিব। তো আইডিটা অ্যাড দেওয়ার পর এই যে দেখুন আমাদের যে জিপটা লাগিয়েছিলাম সেই জিপটা এখানে হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা জয়েন্ট জিপটা চেঞ্জ করবেন, অর্থাৎ জয়েন্ট ভিডিও চেঞ্জ করবেন। চলুন দেখা যাক এবার লিভ নেওয়ার পর যে ভিডিওটা দেয় অর্থাৎ লিভ নোটিফিকেশন, ওইটা কিভাবে চেঞ্জ করা হবে। তো চলুন লিভ নোটিফিকেশন চেঞ্জ করা যাক। এবার লিভ নোটিফিকেশন চেঞ্জ করার সিস্টেমটাও কিছুটা জয়েন্ট নোটিফিকেশন চেঞ্জ করার মতোই। প্রথমে স্ক্রিপ্টে চাপ দিবেন, তারপরে ইভেন্টে চাপ দিবেন। ইভেন্টে চাপ দেওয়ার পর ক্যাচ নামক যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাচে চাপ দিবেন। এরপর সেকেন্ড ফোল্ডারটা লিভ জিপ স্ল্যাশ র্যান্ডম জিপ, এই লেখাটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে 4টা ফোল্ডার বা MP4 ফাইল দেখতে পাবেন। সেই 4টা MP4 ফাইল নর্মালি ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য 3 ডট ফাইলে চাপ দিয়ে ডিলিট অপশনে চাপ দিবেন, তারপর কমিট চেঞ্জে চাপ দিবেন, তাহলেই ডিলিট হয়ে যাবে। এভাবে 4টা ফাইল রিমুভ করবেন। 4টা ফাইল রিমুভ করার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হবে। এরপর 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পর ক্রিয়েট নিউ ফাইল নামক অপশন দেখতে পাবেন, সেই অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপনারা লিখবেন লিভ জিপ, তারপরে স্ল্যাশ দিবেন অথবা যেটাকে আমরা প্রিফিক্স বলি সেই প্রিফিক্সটা দিবেন। প্রিফিক্সটা দিলে আগের মতো লেখাটা উপরে উঠে যাবে। উপরে ওঠার পর নিচে আবার লিখবেন র্যান্ডম জিপ। র্যান্ডম জিপ লেখার পর আবার প্রিফিক্স দিবেন, তারপর যে কোনো একটা নাম দিবেন। যে কোনো নাম দেওয়ার পরে এখানে কমিট চেঞ্জ করে সেভ করে দিবেন। এরপর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা 4টা ছবি, ভিডিও বা যে কোনো কিছু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেগুলোর নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য চাপ দিয়ে ধরে রিনেম অপশনে চাপ দিবেন, তারপরে নাম দিবেন 1 পরে ডট দিবেন। এরপরে যাই থাকবে ওইটাই থাকবে, ওইটা কখনো চেঞ্জ করবেন না। তারপরে আরেকটা নেবেন, তারপরে 2 দিবেন, এভাবে 4 পর্যন্ত করবেন। 4 পর্যন্ত করার পর আপনারা গিটহাবে সেই কাঙ্ক্ষিত ফাইলে চলে আসবেন। এরপরে এখানে দেখতে পাবেন আপলোড ফাইল নামক একটা অপশন আছে, সে আপলোড ফাইলে চাপ দিবেন, তারপরে চুজ ইওর ফাইল লেখাটাতে চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনাদেরকে মোবাইল স্টোরেজে নিয়ে যাবে। মোবাইল স্টোরেজে নিয়ে যাওয়ার পরে আপনারা যেই 4টা ছবি বা ভিডিও সিলেক্ট করেছিলেন সেগুলো খুঁজে বের করবেন। খুঁজে বের করে সেগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান অপশনে চাপ দিয়ে এগুলোকে আপলোড করবেন। তারপর দেখতে পাবেন নিচে এমন লোডিং নিচ্ছে। 4টা যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা নিচে কমিট চেঞ্জ নামক লেখাটাতে চাপ দিবেন। কমিট চেঞ্জে লেখা চাপ দিলে আপনাদের আপলোডটা কমপ্লিট হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনারা নতুন করে অ্যাপস্টেট কুকিটা বসাবেন। কুকিটা বসিয়ে বট রান করে দিলে আপনার যে লিভ নোটিফিকেশনের যে ভিডিওটা সেটা চেঞ্জ হয়ে আপনি যে 4টা দিয়েছেন সেই 4টার ভেতরে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে লিভ নোটিফিকেশন এবং জয়েন্ট নোটিফিকেশন চেঞ্জ করবেন। যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন। আমাদের বটের সব ধরনের আপডেট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, তাই সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এবং নেক্সট আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চান সেটা কমেন্ট করতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।